আপনি কি এমন কাউকে ভালোবেসেছেন যাকে আপনি যতটা গুরুত্ব দিয়েছেন সে আপনাকে ততটা গুরুত্ব দেয়নি? যদি দিয়ে থাকেন তাহলে আজকের গল্পটা শেষ পর্যন্ত শুনুন। একদিন একজন বাবা তার দুই ছেলেকে ডেকে একদম সমান দুই গাছের চারা দুই ছেলেকে দিলেন এবং বললেন, তোমরা সমানভাবে যত্ন করবে। 1 বছর পর বাবা ফিরে এসে দেখলেন এক ছেলের গাছে ফুল ফল ভরে আছে, আর এক ছেলের গাছ প্রায় শুকিয়ে গেছে। বাবা জিজ্ঞাসা করলেন এক ছেলেকে, কি ব্যাপার, তোমার কাছে এত ফুল? আর এক ছেলেকে বললেন, তোমার গাছ যে প্রায় শুকিয়ে গেছে। প্রথম ছেলেটি বলল, বাবা, আমি গাছটিকে খুব যত্ন করেছি, সার দিয়েছি, জল দিয়েছি, যত্ন করে গাছটিকে বড় করার চেষ্টা করেছি। আরেক ছেলে বলল, বাবা, গাছটাকে আমি খুব ভালোবাসতাম। আমি ভাবতাম যে আমি গাছটিকে যেহেতু খুব ভালোবাসি, সেহেতু গাছটিও আমাকে খুব ভালোবাসে। আমি রোজ গাছটিকে একটু একটু করে টেনে টেনে বড় করার চেষ্টা করতাম। ছেলেদের উত্তর শুনে বাবা বললেন, গাছকে যত্ন দিয়ে বড় করা যায়, গাছকে টেনে বড় করা যায় না। মানুষের জীবনটাও একই রকম। সেদিন বুঝলাম এই গল্পটা শুধু গাছের নয়, মানুষেরও। এই গল্পটা শুনে আমি নিজের জীবনের কথা ভাবি। আমরা অনেক সময় সম্পর্কেও ঠিক এমনটাই করি, যাকে যতটা সময় দিই, যাকে যতটা গুরুত্ব দিই, যাকে যতটা ভালোবাসি, বিনিময়ে আশা করি অপরজনও আমাকে একই রকমভাবে ভালোবাসবে, একই রকমভাবে গুরুত্ব দেবে। যার জন্য যতটা ভাবি, আমরা মনে মনে ভেবেই নিই সেও ঠিক আমাদের কথা ততটাই ভাববে। কিন্তু বাস্তব জীবনে সবসময় তেমনটা হয় না। সবার ভালোবাসার প্রকাশের ধরন আলাদা আলাদাই হয়ে থাকে। কেউ ভালোবাসা প্রকাশ করে, কেউ চুপ করে থাকে, কেউ দূরে চলে যায়। আর সেই পার্থক্যটাই অনেক সময় আমাদের সবচেয়ে বেশি কষ্ট দেয়। সেদিন আমি একটা জিনিস বুঝেছিলাম, ভালোবাসা দেওয়া আমার সিদ্ধান্ত, কিন্তু কে কতটা ফিরিয়ে দেবে সেটা আমার নিয়ন্ত্রণে নয়। এর থেকে আমি একটা শিক্ষা পেয়েছি, সেটা আমি আপনাদের সাথে ভাগ করে নিতে চাই। আমরা যতবার মানুষকে নিজেদের মনের মাপ দিয়ে বিচার করি, ততবারই হতাশ হওয়ার সম্ভাবনা বাড়ে। কারণ প্রত্যেক মানুষের অনুভূতি প্রকাশের ধরন আর অগ্রাধিকার এক নয়। এর থেকে আমি একটা জীবন সূত্র লিখেছি, সব মানুষ আপনার সঙ্গে একই রকম ব্যবহার করবে এই আশা নয়। এই সত্যটা মেনে নেওয়ার মধ্যেই মানসিক শান্তির শুরু। আজকের গল্পটা যদি আপনাকে নিজের জীবনে এমন কারোর সঙ্গে ঘটে যাওয়া কোনো ঘটনা মনে করিয়ে দেয়, তাহলে আমার গল্পের সাথে জড়িয়ে থাকুন। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।